নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং উপস্থিত এলাকার সদস্যবৃন্দ সবাইকে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট ফরিদতলা পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। আজকে একটা মহৎ কাজের মাধ্যমে আমরা এখানে শুরু করতে যাচ্ছি, যেটা হয়তো সাদাকা আমরা অনেকেই জানি যে সাদাকা দান করলে হয়তো সেটা সারা জীবন বা মৃত্যুর পরেও সেটা মানুষ তার আমল নামায় পৌঁছতে থাকে। সামাজিক বনায়ন, যেটা আজকে চারা বিতরণ কর্মসূচি উদ্যোগ, যেটা রায়পুর ফাউন্ডেশনের মাধ্যমে হতে যাচ্ছে, রায়পুর নিজদেরপুর উন্নয়ন ফাউন্ডেশন, এটা একটা মহৎ কাজ। আজকে এই মহতী কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট ফরিদতলা অফিসের প্রোগ্রাম ম্যানেজার জনাব সিরাজুল ইসলাম স্যারকে সংক্ষিপ্ত আকারে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি সকলের উদ্দেশ্য করে যে আজকে আমাদের অনেক ভালো ভালো মেহমান সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের পক্ষ থেকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছে। আমরা অনেকে জানি পবিত্র কোরআনে 261 নম্বর আয়াতে ওখানে স্পষ্ট লেখা আছে যে কোনো ব্যক্তি যদি সাদাকা প্রদান করে তাহলে প্রতিটা দানকে শস্য ক্ষেত্রের সাথে তুলনা করা হয়। শস্য ক্ষেত্র বলতে এক একটা শস্য দানার ক্ষেত্রে 100 করে বীজের সমতুল্য। ওই প্রতিটা দানার ক্ষেত্রে যখন 100 করে বীজ যখন আরও বেশি বাড়তে থাকে, ঠিক দানকারীর অর্থাৎ যে প্রদান করলো ওই প্রদানকারীর সম্পদও বৃদ্ধি পেতে থাকে এবং স্বয়ং ফেরেশতা তার সম্পদ দেখাশোনার দায়িত্ব গ্রহণ করে থাকে। রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশন সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের এই ফরিদতলা প্রকল্পের সহযোগিতার হাতটা অনেক বেশি এবং আমি গর্ববোধ করি যে এরকম সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছে যে সকল প্রতিষ্ঠানগুলো, আমাদের এই প্রতিষ্ঠানের দেখা দেখে আমাদের বাইরে যারা আছে তাদেরকেও শিক্ষা গ্রহণ করা উচিত এবং এরকম প্রতিষ্ঠানের সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেওয়া উচিত। আমি আমার কথা দীর্ঘায়িত করব না, এখানে আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন, আমি তাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা শুনবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট একটা অসামাজিক অলাভজনক সামাজিক অলাভজনক প্রতিষ্ঠান। এর কোনো নির্দিষ্ট কোনো আয়ের ক্ষেত্র নেই। সম্পূর্ণ ধনাঢ্য ব্যক্তি, শিল্পপতি যারা আছে, জাকাতের এই তহবিল গঠন করে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট সারা দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন অজপাড়াগায়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে। তার ভিতরে এই ফরিদতলা গ্রামে রতনপুর ইউনিয়নে ফেরদৌসী স্বাস্থ্য সেবা প্রকল্পের মাধ্যমে প্রথমে কাজ শুরু করে। হয়তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে এখানে জীবিকা প্রজেক্ট নামে প্রকল্প নামে একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যেখানে হয়তো 500 সদস্য এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হবে। ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে, হয়তো এর বাস্তবায়ন আর 2-1 মাসের মধ্যে আমরা দেখতে পাবো। এরকম ভাবে এটা আয়বর্ধকমূলক একটা কাজ, যার মাধ্যমে হয়তো পরবর্তীতে এই প্রোগ্রাম সম্পর্কে আমাদের প্রোগ্রাম ম্যানেজার জনাব সিরাজুল ইসলাম স্যার আপনাদেরকে আরো বিস্তারিতভাবে ব্রিফ করবেন। আজকের এই সামাজিক বনায়ন প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায়ে যে চারা বিতরণ কর্মসূচি, এই কর্মসূচির অনুষ্ঠানে অত্র এলাকার সম্মানিত ব্যক্তি এবং আপনাদের অতি পরিচিত এবং আমরা দেখছি সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের প্রত্যেকটা কাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা ডাকলেই হয়তো তাকে আমরা পাশে পাই। সব সময় যে কোনো কাজে সেই আমাদের অতি সম্মানিত ব্যক্তি জনাব বাবু ভাইকে আমি আজকের এই অনুষ্ঠানে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি।
সবুজ ভাই, সরি সবুজ ভাইকে আর একটা খাদ্য আছে উনি কিন্তু রায়পুর ফাউন্ডেশনের ক্রিয়া বিষয়ক উপদেষ্টা। আমার পাশে আপনি আসসালামু আলাইকুম। আজকে রায়পুর ফাউন্ডেশন থেকে সারা বিতরণ অনুষ্ঠানে মাননীয় সভাপতি সাহেব, এলাকার গণ্যমান্য ব্যক্তি বা আমাদের যারা সদস্য আছে তাদের আমার অভিনন্দন। আসসালামু আলাইকুম। আজকের এই মহৎ কাজে যে সবাই এগিয়ে আসার প্রয়োজন, কিন্তু আমরা সবাই আগে আসতে পারিনি। কিন্তু এই ফাউন্ডেশন গতবারও যে চারাগুলো দিচ্ছে সে চারাগুলো অনেক বড় হয়ে গেছে, আর এবারও আবার অনেকগুলো চারা দিচ্ছে, প্রায় 400 মতো চারা। আমরা যদি সবাই যদি এরকম আগিয়ে আসতে পারি এই সামাজিক উন্নয়ন কাজে, তাহলে মনে হয় সবাই ভালো ভালো হয় আর কি। এই আর কি, আর এই আমার কথা শেষ। ধন্যবাদ সবুজ ভাইকে। 10-এর লাঠি 1-এর বোঝা। একজনের জন্য একটা কাজ, যে কোনো একটা কাজ অনেক মানে প্রেসার পরে, চাপ পরে, সেই কাজটা যদি আমরা 10 জন করতে যাই সেক্ষেত্রে কাজটা অনেক সহজ হয়ে যায়। তাই যে কোনো উন্নয়নমূলক কাজে হয়তো এই সমাজে যারা আমরা আছি, যেমন রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশনের মতো আমরা যেন সবাই এগিয়ে আসতে পারি, এই আহ্বান আমার পক্ষ থেকে থাকবে। আজকের এই চারা বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন পার্শ্ববর্তী উপজেলা শ্যামনগর উপজেলা এবং নুরনগর ইউনিয়নের আমাদের মানে মন্ত্রী পরিষদ স্যারের মানে সচিব স্যারের অত্যন্ত কাছের এবং মানে বাল্য বন্ধু জনাব আব্দুল গাফফার ঢালিকে আজকের এই অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি ভালো একটা বক্তা না, এবং ভূমিকা না চাই দুটো একটা কথা বলি। হাদিসে স্পষ্ট উল্লেখ আছে যে চারা লাগালে অনেক নেকি পাওয়া যাবে এবং অনেক সব পাওয়া যাবে। গাছ লাগালে যে লাগাবে শুধু সে উপভোগ করবে তা না, তার পাতাগুলো পর্যন্ত রান্নাবান্নার কাজে লাগে। তারপরে পশু প্রকৃতি ফলগুলো খায়, এতে অনেক নেকি পাওয়া যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে ব্যক্তি মৃত্যুর আগে একটা গাছ লাগাবে, সেই গাছটা যতদিন বেশি থাকবে ততদিন সে কবে সব পাবে এই লাগানোর পরে। সুতরাং এখানে অনেক বক্তা আছে, আমি আজকে যে এখানে কিছু বলবো এরকম পরিস্থিতি নিয়ে আসি, তা আমাকে সবাই ক্ষমা করবেন এবং সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আজকে এই চারা বিতরণ অনুষ্ঠানে পরবর্তী অতিথি হিসেবে আমাদের পাশে একটা প্রতিষ্ঠান আপনাদের অনেক সুপরিচিত খড়িতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জিএম আমজাদ হোসেন স্যারকে আজকের এই অনুষ্ঠানে কিছু বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজিত এই মহতী অনুষ্ঠানের অতিথিবৃন্দ এবং স্বেচ্ছাসেবক সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। এটা কিন্তু সব কাজই, আমি কিন্তু একটা কাজ করি, একটা স্কুলের শিক্ষকতা করি, এটা কিন্তু সেবামূলক কাজ। আপনারা যে কাজটা নিয়ে এসেছেন রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশন, এটা কিন্তু সেবা করা আপনাদের উদ্দেশ্য। আর এই যে প্রতিষ্ঠানে আমরা দাঁড়িয়ে আছি এনারাও কিন্তু সেবা করার জন্য। আমি মনে করি যে সবাই কিন্তু সেই মনটা যদি থাকে যে আমরা সেবা করব এই দেশ সমাজ বা গ্রাম সব, তাহলে কিন্তু দেশটাও এগিয়ে যাবে আর আল্লাহর যেটা দেওয়া আল্লাহর কাছেও ভালো থাকা যাবে। এটা আমার জ্ঞানে বলে যে এগুলো সবাই সেবামূলক কাজের উদ্দেশ্যে আমরা আসি। আমাদের যদি এই সেবাটা মন দিয়ে দেই এবং তাতে যদি আল্লাহ দেওয়া এই পৃথিবীতে যারা আমরা আছি বা যেসব প্রাণীকুল আছে তারা যদি উপকৃত হয় তো অবশ্যই এতে অনেক নেকি পাওয়া যাবে। আর আপনারাও সেই মন দিয়ে এসেছেন, আমি আশা করি আপনাদের এই ফাউন্ডেশন অনেক দূর এগিয়ে যাবে এবং এইভাবে মানুষের সেবা করে যাবেন, এই দোয়া তো আমার থাকবে। আর আমি ছোট একটা মানে আমার ছোট অভিজ্ঞতায় স্যার
সচিব স্যার সে সময় চাকরিতে ছিলেন না, এরকম সময় এই প্রতিষ্ঠানটা উদ্বোধন করতে আসছেন। তো এখানে একজন কিছু ফসল করছে টমেটো, তার টমেটো নিয়ে গাড়িতে ওঠার সময় ওনার টমেটোটা প্যাকেটটা ওনার গাড়িতে দিয়েছে, দিয়ে বলে আমি তো এটা দিয়ে দিছি, এটা হলো ফাউন্ডেশন, তুমি এর টাকা নিতে হবে। বললো দেন আপনি এসেছেন, এই টমেটো কয়টা হয়েছে গাছে, তা আপনার জন্য, হ্যাঁ বললো না এর জন্য টাকা নিতে হবে। বললে মানি ব্যাগ বাইর করে 500 টাকা আমার সামনে বাইর করে যে দিয়ে তুমি ফাউন্ডেশনে জমা দাও। আমি মনটা আমাদের সবাই যে কাজে আসি না কেন এরকম যে সেবা যখন মন করছি তার ভিতরে যেন অন্য কিছু আর না থাকে, উন্নয়নমূলক কাজ বা মানুষের ভালো কাজ এখানে সহযোগিতা করব, সেই মন নিয়ে এগিয়ে যাব। আমার এটাই আমার খুব মনে লাগছিল যে আসলে আমিও তো একটা শিক্ষকতা করি, তা মনটা যেন এরকম হয় যেখানে সেবামূলক কাজে আসছি, তো শুধু আমার পয়সাটা যে বা আমার যেন এটার দিকে না তাকাই, আমার মনটা যেন থাকে যে আমার থেকে কেউ একটু সেবা পায়। আপনাদের প্রতিষ্ঠান অনেক দূর এগিয়ে যায়, মানুষের সেবা করেন, পাশে থাকেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি। রায়দেবপুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশন, আমার জানা নেই যে তাদের কর্মসূচিটা শুধু কি এই কালীগঞ্জ বা কোনো মানে গণ্ডির ভিতরে আওতাভুক্ত কিনা। আমি আশা করছি যে হয়তো এরা ভবিষ্যতে এই কাজের আরো বিস্তর পরিধি ঘটবে, ব্যাপক প্রসারিত হবে এই আশা করছি, এবং ভবিষ্যতে তারা যেন সারা দেশব্যাপী কাজ করার মানে সুযোগ পায়, এর জন্য তাদেরকে আমি মানে দোয়া করছি। আজকের এই চারা বিতরণ অনুষ্ঠানের অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জনাব শামীম আক্তার। জনাব শামীম আক্তারকে তার সংক্ষিপ্ত আকারে মানে কিছু বক্তব্য তুলে ধরার জন্য অনুরোধ জানাচ্ছি। সালাম আলাইকুম। ফর্মালিটি না করি, ওই মাননীয় সভাপতি এসব না করি, সরাসরি কিছু কথা। আমি রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশনে আমিও নিজেও একজন গর্বিত সদস্য। আমার অত্যন্ত ভালো লেগেছে, কারণ ওরা নিজেরাই আমাকে ডাকছিল, আমার খুবই ভালো লাগছিল। তার আগে আসলে ডাকার যোগ্য কেউ না, আসল কথা হলো, তারপরেও আমাকে এই সম্মানটুকু দিছিল তারা। তারপর থেকে আমি এই প্রতিষ্ঠান সম্পর্কে যে খবর পাই বা দেখি অত্যন্ত ভালো লাগে। এই দেখতেছেন না, এই বয়সের ছেলেপিলে যেখানে দাঁড়ায় তারা যে কোনো জায়গায় পাল্টিয়ে ফেলে, সেই মানে পরিবর্তন করে ফেলতে পারে তারা। এই বয়সের ছেলেপিলেগুলো কিন্তু এই প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি। এদের যে টপ লেভেলের যে যারা আছেন তারাও অত্যন্ত ভালো মানুষ এবং ভালো ব্রেনের লোক তারা। ওর মধ্যে আমার ভাইও তো আছেন উপদেষ্টা হিসাবে। এখন হলো এইসব প্রতিষ্ঠানগুলো সবসময় বড় হয়। আমাদের এক মানে যিনি সঞ্চালনার কাজে আছেন উনি যেটা বললেন যে এই প্রতিষ্ঠানে কি হবে না হবে, আমাদের হেড স্যার বললেন যে এই প্রতিষ্ঠান আরো বড় হবে। ইনশাআল্লাহ আমরাও সেই দোয়া করি প্রতিষ্ঠানটা বড় হবে, কারণ এদের প্রত্যেকটা কাজই হলো মানে মানব কল্যাণের সাথে জড়িত। এদের মানব কল্যাণের সাথে জড়িত যারা কাজ করে তারা নিজেরা বড় হয় এবং তার এলাকাকে উন্নয়ন ঘটিয়ে ফেলবে ইনশাআল্লাহ। আল্লাহ এদের সাথে থাকবে। আর সবচেয়ে বড় কথা যেটা সেটা হলো যে এই তারা আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে তাদের প্রথম থেকেই, তাদের হলো কাজ চায় সবসময়। আমাকে সবসময় বলতো, আমি ঘটনাচক্রে একটা স্কুলে সভাপতি হয়ে গেছে এখানে এই জীবনী ইনস্টিটিউটে। হ্যাঁ, ওরা আমাকেও বলেছে ভাই আমার কাজ দেন দিন আমার কাছে, আপনার যে কোনো একটা বড় কাজ আমার কাছে দেন, আমি কত সুন্দর করে দিই। দেখেন এই ধরনের কথা কারা বলতে পারে? যারা সাহসী এবং যাদের উদ্যোগ আছে এবং যারা কাজকে ভয় পায় না। এরা এখনো কাজকে ভয় পায় না, সুতরাং এরা অবশ্যই বড় হবে ইনশাল্লাহ। আজকে যে প্রোগ্রামটা করেছে সেই প্রোগ্রামটা হলো বৃক্ষরোপণের জন্য বৃক্ষ প্রদান। হ্যাঁ, কেউ যারা গাছ পাবেন। আমি ছোটবেলায় মানে আমার যখন বয়স ছিল চাকরির বয়স, তখন আমি চাকরি করেছি এনজিওতে। আমরা এনজিওতে গাছ বিতরণ করেছি প্রচুর, কিন্তু গাছ বিতরণ করার আগে তাদের 2 দিন ধরে ট্রেনিং দিতে হতো। কি ট্রেনিং ভাই? একটাই কথা, গাছটা নষ্ট করে ফেলো না। কি করতো? গাছ গিয়ে গাছ ফেলে দিত। গাছ লাগাবো কোথায়? কিন্তু বাড়িতে ঘরের জায়গা নেই, ঘরের নিচে পানি, ছাঁচির নিচে পানি, গাছ লাগাবো, গাছটা ফেলে দিয়ে ফেলে যাওয়ার কথা ফেলতে চলে যেত। আমরা বলতাম যে গাছটা ফেলো না, তুমি না ফেলো, যার একটু জায়গা আছে তার দিয়ে যে অন্তত ফেলে দিও না জানো গাছটা অন্তত। সেই অনুরোধ আমারও থাকবে, আপনারা যারা গাছ পাবেন তারা অন্তত গাছটা লাগায়। আমাদের এই এলাকাটা হলো বৃক্ষরোপণ করার জায়গা আসলে।
আর একটা অনুরোধ আমার তাদের কাছে থাকবে, যারা কাজ দিচ্ছে তারা একটা জিনিস দেখবেন যে আমাদের এলাকাটা কিন্তু স্যালাইন এলাকা, এটা কিন্তু আমার দাদা নানার বাড়ির এলাকা, কিন্তু স্যালাইন এলাকা আমাদের এই এলাকা কিন্তু সব গাছ হয় না, কিছু কিছু গাছ আছে স্যালাইন সহ গাছ, স্যালাইন সহ গাছগুলো দিয়ে তাহলে সেই গাছগুলো বহুদিন টেকবে। আর এখানে খুব হাদিস কোরআনের কথা হচ্ছে, খুবই সত্যি কথা এগুলো, কারণ একটা সৎকার জারিয়া থাকে, এই হলো কিয়ামত পর্যন্ত জারি থাকে, কিয়ামতের পরেও সে এর থেকে ওই সুফল পাবে, সে কিয়ামত পর্যন্ত পাবেই, কেবল পরে সে সুফল পাবে ইনশাল্লাহ। কারণ এর গাছের ডালে যাতে পাখিও বসে, সে পাখি বসলে তারও সব কিন্তু সেই মানুষটা পাবে যে মজুর দেশে। সুতরাং এখানে অফুরান জিনিস, এখানে আমাদের স্যার এখানে বলেছেন কিন্তু এর আগে খুব সুন্দর কথাটা বলে গেছেন উনি, যে অফুরন্ত নিয়ামত এই গাছের কারণে। ছায়া দিয়ে মানুষ হেঁটে যায়, সে কিন্তু ইচ্ছা করে হেঁটে গেছে গাছতলা দিয়ে, ওই হেঁটে যাওয়ার পর ওটুক আল্লাহ কিন্তু গুলে রাখবেন, মনকে নাকি লিখে রাখবে যে এই ছায়া তলা দিয়ে গেছে, কিন্তু ওই লোকের নামে তাহলে সওয়াব লেখা হবে। কিন্তু এটা কিন্তু খুবই খুবই সঠিক কথা এটা। তো এরা আরো মানে এই ধরনের ভালো ভালো কাজ আরো করুক। আর জাকাত সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট ভালো একটা কাজ করেছে, সেটা হলো যে ওরা টাকা কি বলে ফান্ড সংগ্রহ করে একটা ভালো পদ্ধতি একটা। এখন এখানেও যারা যারা এই এলাকায় জাকাত হয়, আমি তো বলবো যে খুশি মনে দিয়ে দেন, কারণ এদের এখানে কোনো অন্যায় অনিয়ম নেই, অবিচার নেই, এরা খুব সুষ্ঠুভাবে সততার সাথে হলো এরা টাকা পয়সাগুলো খরচ করে, এবং এদের মধ্যে কোনো অপচয় নেই। আমি নিজে দেখছি তো, সেই জন্য বলছি। এখন আপনার আরো কাছের মানুষ রায়পুরে গেলেই ওদের সব কাজগুলো সব উপলব্ধ ধরনের পাবেন। আমি মনে মেলা বলে ফেলছি, আসলে বলার অভ্যেস তো, উঠে দাঁড়ালে আর বসতেছে কারণ। হ্যাঁ, তো সবাইকে অত্যন্ত ধন্যবাদ। আর এই এলাকাটা হলো আসলেও মানে তার বন্ধু এলাকা অত্যন্ত উর্বর এলাকা, শুধু জমি জায়গার দিক থেকে না, মানুষজনগুলো এখানকার খুব উর্বর এলাকা, অত্যন্ত ব্রেনি মানুষজন এখানে আছে, এবং সারা বাংলাদেশের খুব ভালো ভালো যারা ভালো ভালো বড় বড় জায়গায় গেছে সেই সব জায়গার মানুষ এখানকার মানুষ তারা। আর এই মুহূর্তে তো বাংলাদেশের অত্যন্ত বড় একজন মানুষের বাড়ি তো এইখানে। আমি ছোটবেলায় আমার নানার বাড়ি জানতাম, এইটা দ্বিতীয় নানার বাড়ি। আর ওর যে চাচা মামা, বড় মামা, রোগ মামা বলে ডাকতাম আমরা তাকে। রোগ মামাকে আমি জানতাম বড় মামা, অথচ আমি বড় হয়ে শুনি ফজলুর রহমান টুক দিয়ে বাড়ি, উনি হলেন আমার বড় মামা, ইনি বড় মামা না। মার কাছে মা কেন উনি আমার বড় মামা না কেন? মা বলছিল উনি তোমার মানে নানির ছেলে না, সেই কারণে তোমার মামা না, কিন্তু তোমার মামা উনি। হ্যাঁ, কারণ আমার মাটা এসে দুপুরবেলা নাকি ওই নানার বাড়ি গিয়ে রেস্ট নিতে হবে, টিকুনিতে মেলা করে গেলে আমার মা বাবা আমার আত্মীয় স্বজন সবাই এই স্কুলেই পড়া, কিন্তু স্যারের স্কুলেই পড়া সবাই, একদম আমার বাবাও পড়া, আমার শেখ চাচাও পড়া। মানে প্রথম স্কুল, হ্যাঁ খরিদুল্লাহ স্কুল প্রথম স্কুল 52 সাল, বুঝছেন? তার মানে আমার বাবা মা পড়েছে তারও আর 4 বছর আগে, মানে আন্দোলনের সময়কার ভাষা আন্দোলনের এই দেশ স্বাধীনের আন্দোলনের সময়কার ছাত্রছাত্রী ছিল তারা। তাহলে স্কুলটা তখন নাম ছিল চকদড়ি খড়িতলা, এখন থাকার কথা, তাই না? চকদড়ি খড়িতলা। আমিও ছোট মামার কাছে সেই প্রশ্ন এখন উত্তর দিতে পারিনি, এখন মামা চক বুঝলাম, দড়ি খড়িতলা কেন, এটা বলবা দেন, খড়িও বুঝলাম, স্লেটে লিখতে হয়ে গেলো, চকেও স্লেটে লেখা যায়, কিন্তু দড়ি কেন? তো ছেলেগুলো ব্যক্তি রাখতে তো সেই জন্য নিশ্চয়ই এটা সঠিক নাম, মজা করলাম এটা আসলে। আর ছোট মামা আসছে আজকে, জানলি আমি তারও নিয়ে আসতাম আজকে, সেও এখানকার ছাত্র ছিল। আমার প্রত্যেকটা মামা চাচারাই এখানকার ছাত্র, এবং এখান থেকেই তারা সব মানে বড় বড় জায়গায় গেছে, আল্লাহর রহমতে ভালো হয়েছে। এখন তো আর বেশি কথা বলতে মেলা কথাই বলা হবে শুধু। এখন এদের পুণ্যভূমি এক ধরনের, এটা ভালো ভালো মানুষের পুণ্যভূমি। এই এলাকার মানুষের নামে কোনো বদনাম নেই, এখানে সোর্সাসোর এলাকা না, ডাকাতের এলাকা না, সেই এলাকায় এরকম একটা প্রতিষ্ঠান তারা স্ট্রাগল করতেছে, কিন্তু তারা কিন্তু তাদের মুখে হাসি থাকে সবসময়। কারণ যারা বলতে পারে যে ভাই আমার কাজ দেন, আমি কাজ করে দেবো, আপনার সুন্দর করে কাজ করে দেবো, তারা তার বদলে কিছু চায় না। তারা তাদের জন্য সবাই তার পিছনে দাঁড়ানো উচিত। আসলে আমরাও আন্তরিকতার সাথে দোয়া করি তাদের মতো বড় প্রতিষ্ঠান হয়। ভাই বলছিলেন যে তারা সারা বাংলাদেশে কাজ করবে না জানি, তবে ইনশাল্লাহ তারা সারা বাংলাদেশে কাজ করবে একদিন ইনশাল্লাহ। কারণ ছোট প্রতিষ্ঠানই তো বড় হয়। আর কালীগঞ্জ থেকে যত প্রতিষ্ঠান বেরিয়েছে পুরো সাতক্ষীরা জেলায় তত প্রতিষ্ঠান আর কোনো জায়গাতে বেরোয়নি। কালীগঞ্জ এই অঞ্চল থেকে ওই যে সুশীলন, তারপরে সুশীলন আটটা করেছিল, সুশীলন প্রথম করেছিল যে অগ্রগতি করে সে, এখন সবুরের মধ্যে খুব বড় বড় প্রতিষ্ঠানেরা। এখন এই ধরনের প্রতিষ্ঠান হতে এটা তো সময় লাগবে না, তবে প্রত্যেকের শুরুটা এরকম, কষ্টের শুরু কিন্তু এরকম সবাই। তো একদিন আশা করি তারাও বড় হবে, আমিও চাই, এবং ফুলে ফুলে বড় হোক প্রতিষ্ঠানটা,
ভালো বাইরের মানুষজন সেখানে চাকরি করুক, কাজ পাক, এটা আমিও চাই। আর এই ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড করে তারা আরও মানুষের কাছে চলে যায়, এই দোয়া করে। এবং সবার কাছে আমিও আমাদের নিজেদের জন্য দোয়া চেয়ে আজকে আমরা শেষ করতে। সালাম আলাইকুম। ধন্যবাদ শামীম আক্তারকে তার মূল্যবান এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য। আসলে জুলাই অভ্যুত্থান যদি আমরা দেখি, এই তরুণদের মাধ্যমেই দেশটা পটভূমি পরিবর্তন হয়েছে। কবি নজরুল বলেছেন, এই যুবকরাই দেশ ভেঙে আবার নতুন করে গড়তে পারে। আমার জানা মতে রায়দেবপুর নিজদেবপুর ফাউন্ডেশনে যারা আছে বেশিরভাগই তরুণ। পিছন থেকে যারা হয়তো উপদেশ দিচ্ছে বা অর্থ যোগান দিচ্ছে, হয়তো তারা সরাসরি বাস্তবায়ন ক্ষেত্রে তারা আসে না। বাস্তবায়নের ক্ষেত্রে যারা আছে তারা সবাই তরুণ। তরুণদের প্রতি আমার আহ্বান থাকবে যেন তারা আরো সামনের দিকে উত্তরোত্তর কার্যক্রম পরিচালনা করতে পারে। আর একটা বিষয়, আপনারা হয়তো সবাই কম বেশি অবগত আছেন যে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট শুধু খড়িতলা না, আপনাদের পার্শ্ববর্তী উপজেলা এবং পার্শ্ববর্তী গ্রাম শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের হরিপুরে আপনাদেরই অনেক কাছের মানুষ এবং আপনার মামা বাড়ি এই অঞ্চলে জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ স্যার, উনি ওইখানে একটা ভোকেশনাল ট্রেনিং সেন্টার করার জন্য 6.5 বিঘা জায়গা দিচ্ছে। সে জায়গার ভিতর হয়তো বাউন্ডারি, চতুর্দিকে বাউন্ডারি করা হয়ে গেছে, 2টা পুকুর সেখানে খনন করা হয়েছে এবং কিছু গাছের চারা রোপণ করা হয়েছে। তবে নিজদেবপুর রায়দেবপুর ফাউন্ডেশনের কাছে আমার আবেদন থাকবে, যদি সম্ভব হয় আপনাদের পক্ষ থেকে জায়গাটা সরেজমিনে পরিদর্শন করে সেখানে যদি কোনো ছোট গাছের চারা বা ফলের চারা যদি কোনো দেওয়ার সুযোগ থাকে, সেক্ষেত্রে আমার পক্ষ থেকে আপনাদের প্রতি অনুরোধ থাকলো। আর একটা বিষয় হলো যে আজকের এই চারা বিতরণ অনুষ্ঠানে শুধু এখানে চারা বিতরণ হচ্ছে না, এখানে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা যারা এখানে আরো অনুপস্থিত আছি, তাদেরকে আমরা হয়তো এই ধরনের কার্যক্রমের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য অনুরোধ জানাব। আজকের এই চারা বিতরণ অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য জনাব মুস্তাহিদ সাহেবকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট এরিয়া ম্যানেজার জনাব মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী জনাব শামীম আক্তার মিঠু, শ্রদ্ধা বড় ভাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শ্রদ্ধা মামা জনাব DM আব্দুল গফফার। বিশেষ অতিথি উপস্থিত আছেন জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম, শ্রদ্ধা মামা জনাব তৈমুর রহমান। বিশেষ অতিথি উপস্থিত আছেন মোহাম্মদ মোর্শেদ কারিগর, রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি শ্রদ্ধা পিতা। বিশেষ অতিথি উপস্থিত আছেন জনাব আলমগীর হোসেন প্রবাসী। বিশেষ অতিথি উপস্থিত আছেন জনাব আমজাদ হোসেন, প্রধান শিক্ষক, সরকারি বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়। আর উপস্থিত আছেন রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশনের কর্তা ব্যক্তি, ইউনিয়নের স্থানীয় ব্যক্তিবৃন্দ, ইয়াসিন ফজলুর রহমান। আরও বিশেষ উপস্থিত আছেন ফজলুর রহমান সবুজ সহ উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক সালাম শুভেচ্ছা। সালাম আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে চারা বিতরণ অনুষ্ঠানে যাদের পক্ষ থেকে চারা বিতরণ করা হচ্ছে রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশন একটি মানবতার কল্যাণে এগিয়ে দেওয়ার প্রতিষ্ঠান। আমিও তার একজন সদস্য হিসেবে নিজেকে গর্বিত মনে করি। তো পূর্ণভূমি, খড়িতলা পূর্ণভূমি বললে ভুল হয় না, এমন একটা এলাকায় সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের একটা কেন্দ্র স্থাপন করায় আমি এলাকাবাসীর পক্ষ থেকে তাদের অভিবাদন জানাই। এবং এই রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশনের মাধ্যমে যেভাবে এলাকার উন্নয়ন ঘটছে, এলাকার গরিব দুঃখী অসহায় ছাত্রছাত্রীদের বৃত্তির ব্যবস্থা, তাদের পাঠ্যপুস্তকের ব্যবস্থা, শিক্ষক উপকরণের ব্যবস্থা সহ দুস্থ অসহায়দের চিকিৎসার ব্যবস্থা করা, করোনাকালীন সময়ে অক্সিজেন সরবরাহ করে তাদেরকে সুস্থ রাখা সহ সকল কার্যক্রমের সাথে জড়িত আমি ধন্যবাদ জানাই। এমন একটা মহতী পদক্ষেপ নিয়ে চারা বিতরণ অনুষ্ঠানে
এলাকার পরিবেশকে সমুন্নত রাখার জন্য, পরিবেশকে ভালো বা পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে আমি ধন্যবাদ জানাই। সাথে সাথে আমি আজকে যে এই মহতী অনুষ্ঠানে যে নেতৃবৃন্দ আছেন, ব্যক্তিগত বিশেষ বিশেষ ব্যক্তিবর্গ আছেন, আমি আহ্বান জানাই বিশেষ করে আমার আলমগীর ভাই, শ্রদ্ধা আলমগীর ভাইকে, যে আপনি যেভাবে আপনার মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করেছেন, এই প্রতিষ্ঠানটিও নিজের প্রতিষ্ঠান মনে করে, আপনার প্রতিষ্ঠান মনে করে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের উন্নয়ন গল্পে যতটুকু করার প্রয়োজন, আপনার যতটুকু সাধ্য সেটা করবেন এলাকার মানুষের জন্য, পরকালের দিকে তাকিয়ে। রায়পুর নিজেদের উন্নয়ন ফাউন্ডেশন অবশ্যই আপনারও একটা প্রতিষ্ঠান মনে রাখবেন, সেদিকে একটু খেয়াল রাখবেন। আমি যেহেতু সেই প্রতিষ্ঠানের একজন সদস্য, গর্বিত সদস্য, সেই হিসেবে আমি অবশ্যই আহ্বান জানাবো আমাদের প্রতিষ্ঠানে আসবেন। আমরা আপনাকে যতটুকু পরিমাণ সম্মান দেওয়ার প্রয়োজন হয় আমরা দেওয়ার চেষ্টা করব, সাথে সাথে এলাকার উন্নয়নে অবদান রাখার জন্য এবং এই সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের উদ্যোগ সাফল্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ প্রেসিডেন্ট ভাইকে আজকের এই মহতী কাজে চারা বিতরণ অনুষ্ঠানে এই রায়পুর নিজদেবপুর ফাউন্ডেশনের যিনি সভাপতি, তিনি হয়তো অনুপস্থিত, কিন্তু তার বাবা এখানে উপস্থিত রয়েছেন। তাকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মোর্শেদ আলী সাহেবকে। জনাব মোর্শেদ আলী সাহেবকে কিছু আমি এখানে সালাম দিয়ে সালাম দেবেন। প্রতিষ্ঠানের উন্নতি তিনি অসুস্থ থাকার দরুন হয়তো কিছু বলতে পারতেছে না। ধন্যবাদ তাকে। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের শুরু থেকে এ পর্যন্ত কার্যক্রমের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং এই নিজদেবপুর এলাকা রতনপুর ইউনিয়নের কাজের সাথে যে কোনো কাজে ডাকলে হয়তো আমরা সবসময় তাকে পাই। একটু সারিখানা জি স্যার। জীবনী স্কুলের প্রধান শিক্ষক জনাব তবিবুর রহমান স্যারকে আজকের এই অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে এই অনুষ্ঠান রায়পুর নিজদেবপুর ফাউন্ডেশনের পক্ষ এবং যে স্থানটা হলো সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট ডক্টর শেখ আব্দুল রশিদ সাহেবের জায়গা। আমরা এখানে আসতে পেরে গর্বিত এবং ফাউন্ডেশন এখানে কাজ করতে পেরে গর্বিত। এই অবস্থায় আমাদের এই ফাউন্ডেশন কাজ করছে মানুষের সেবা, সিজিডিএম সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট কাজ করছে মানুষের সেবা। সুতরাং যদি প্রতিষ্ঠান সম্মিলিতভাবে কিছু করতে পারো এইটাই বড় পাওয়া। এবং এই প্রতিষ্ঠান একটা তো ছোটো প্রতিষ্ঠান, রায়পুর নিজদেবপুর ফাউন্ডেশন মানে ছোটো একটা প্রতিষ্ঠান, তারা কেবল হাঁটে হাঁটে পায়ে বলছে। আর সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, তাদের সেবার ধরন ভিন্ন আর আমাদের সেবার ধরন ভিন্ন। আমিও রায়পুর নিজদেবপুর ফাউন্ডেশনের সাথে জড়িত আছি এবং আজকে যে অনুষ্ঠানের মধ্যমণি গিয়েছিল ডক্টর সাহেব, উনিও রায়পুর নিজদেবপুর ফাউন্ডেশনের সদস্য। আমার ভাই সহ সদস্য এবং সবুজমা সদস্য, আলমগীর আছে সব সদস্য। এর একমাত্র কারণ তারা কিছু কাজ করে যাচ্ছে, তারা কিছু কাজ কাজগুলো কি আজ আমরা এখানে শুধু সারা বিতরণ, এরা প্রথম যে শুরু করেছে অসহায় মানুষদের জন্য কাজ করে, যারা অসহায় নিরুপায় তাদের বিভিন্নভাবে তারা সাপোর্ট দিয়ে যাচ্ছে। ঠিক যে কাজটা করতেছে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, যে কাজগুলো করতেছে এটা তাদের একটু খানিকটা ছায়া হিসেবে কাজ, ছায়াগত কাজ করে যাচ্ছে। তা আমরা সবাই দোয়া করবো যেন সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট ভালোভাবে এগোতে পারে, রায়পুর নিজদেবপুর ফাউন্ডেশন যেন ভালোভাবে এগোতে পারে এবং সবার একটু সার্বিক সহযোগিতা চাচ্ছে, সবার কামনা চাচ্ছে। এটা গাছ আমি তো ওনার পরে বলি যে স্যার একটু করে গাছটা দেখবেন যে কী অবস্থা হচ্ছে। গাছটা লাগানোর পর যেন গাছটা টিকে থাকে, গাছটা লাগানোর পর যেন গাছটা ঠিক, শুধু আমরা গাছ দিয়ে গেলে যেন গাছটা সারা নাই যায়। যার ধরুন
মানে আমি ওই যে উনি যে পরিষ্কার করতেছেন মানে গুণনগরে, সেখানে যে গাছ লাগাচ্ছে তার ঢাকা থেকে আমি প্রায় ইনস্ট্রাকশন দিচ্ছি যে মুকুল গাছ কীভাবে লাগাবো, গাছ কীভাবে কী করবে। এখন কৃষিবিদ তাদের যে পরামর্শ দিতেছে সে পরামর্শ মানে হয়তো ঢাকার পরামর্শ গুণনগরে কাজে লাগবে না। সেখানে মাটিতে প্রচুর ঝিল, সেই ঝিলের মধ্যে যদি এটা চারা লাগানো হয় সে ছাড়া জীবনও হবে। আমি তারা বলে দিচ্ছি তুমি গর্ত করবা, ওখানে ঝিলগুলো বাইরে করে নেবা, বাইরে ফেলে দেবা, বাইরে থেকে মাটি নিয়ে সেখানে গাছ লাগাবো, তবে সেই গাছটার মানে কাজ হবে। কারণ আমরা এখানে জানি যে আমাদের মাটি থেকে প্রচুর ঝিল থাকে, মাটি উঠুনি ওই মাটির সাথে নিচেতে পাথর, হয়তো 2-1000 বছর পর হয়তো শক্ত পাথর হয়ে যাবে এক জায়গায় যাবে। তো এখন সেইটা মানে পরিবেশ সম্মতভাবে আমরা সব কিছু যেন কাজ করতে পারি। আর আমরা চাচ্ছি রায়পুর ফাউন্ডেশন যেন এগোতে পারে। আর সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট যেহেতু এখানে মানে অসহায় মানুষের জন্য প্রায় 500 কার্ড আছে, সেখান থেকে কিছু বাদ যাচ্ছে, সেই 500 কার্ডধারীদের প্রায় আমাদের মূল ফান্ডটা কত টাকা ফান্ড এখানে আমরা প্রেস করতে পেরেছি এখানে স্যার প্রায় 2 কোটি, প্রায় 2 কোটি টাকা। দেখেন এখানে প্রায় 2 কোটি টাকা বিনা সুদি বিনা লাভে মানুষকে দেওয়া হবে এবং প্রত্যেকের ট্রেন করে তারপর দেওয়া হবে। এমন না যে ওই টাকা ছড়িয়ে দেওয়া হবে রাস্তাঘাটে, ফুল ট্রেনিং করে কেউ মানে মৎস্য চাষ করবে, কেউ মুরগি পালন করবে, কেউ গরু পালন করবে, কেউ সবজি চাষ করবে, পুরো এগ্রিকালচার সেক্টরটা, এখন কোনো ইন্ডাস্ট্রিয়াল সেক্টর না। তারপর কেউ যদি মৌমাছি পালন, যেহেতু আমি আইব সাহেবের সাথে আমার পরামর্শ হয়ে গিয়েছে, মৌমাছি পালনটা আমি এর সাথে জুড়ে দেওয়ার জন্য আমার বড় মাথায় লেগে গেছে মৌমাছি পালনটা, সেটাও কৃষি সেক্টরের আন্ডারে। সুতরাং সার্বিকভাবে এইটুকু এলাকার জন্য, যেহেতু রশিদ সাহেব একটু অত্যন্ত সরল মানুষ, সে কোনো অবস্থায় মানে এটা রিস্ক নিতে চাচ্ছিল না যে এটা পারবো কিনা, এখানে এত টাকা কালেকশন করা যাবে কিনা। আমি নিজেই মানে আইব সাহেবের সাথে কথা বলেছি, কথা ডাক্তার সাহেব পাঠিয়েছিল কিনা আমার খেয়াল নেই। আইব সাহেব যখন আমি বলতেছি তখনই রশিদ সাহেব বুঝতে তোমার কাজ আছে, তুমি বুঝতে টাকা পাবো কোথায়, সে যে টাকাটা আসবো কথা। আমি যে তুমি চুপ করো, আলাদা মিটিং দেবে, আলাদা এই ধরনের কাজের মানে সমাধান করে দেবে। এখানে পুরো 2 কোটি টাকার একটা প্রোগ্রাম চলতেছে এখানে, এবং এই টাকা আছে যে জীবনও উঠিয়ে নিয়ে ঢাকায় নিয়ে যাবে না, সেই টাকাগুলো পুরোটাই এখানকার মানুষই নিয়ে 4-5 বছর ধরে তাদের বিভিন্ন রকমের কার্যক্রমের মধ্যে দিয়ে থেকে তাদের একটু এস্টাবলিশ করে তারপর তাদের ছাড়ান দেওয়া হয়। তো আমি দোয়া করি এবং আমরা সবাই দোয়া করি যেন এই ধরনের প্রতিষ্ঠানটা যেন ভালোভাবে এগিয়ে যেতে পারে, এবং আমরা যারা এখানে আছি আমরা সবাই যেন সার্বিক সহযোগিতা করতে পারি। যেহেতু একটা ছোটো চিকিৎসা সেবা আছে, সেই চিকিৎসা সেবাটা আমরা একটু চাচ্ছি চেয়ে রাখছি যে বৃহৎ আকারে করে নেওয়ার জন্য, এবং সবাই যেন আমরা আল্লাহর কাছে দোয়া করি যে এই প্রতিষ্ঠান যেন এমন করে যেখানকার মানুষের যেন মানে সাধারণ একটা রক্ত পরীক্ষা করা, একটা এক্সরে করা, একটা পায়খানা পরীক্ষা করা, এইগুলো জন্যই যেন দূরই না যেতে হয়, যেন ভালো একদম আমার কথাগুলো একদম খুব ভালো কাজ হলেই আসবে। কারণ ঘটনা হচ্ছে আমরা নিজেরাই জানি ভারতের রাজধানী হলো দিল্লি, অথচ চিকিৎসা কোথায়, চেন্নাই যাচ্ছে, কেউ ভেলোরে যাচ্ছে, তার অর্থ কি সেখানে নিশ্চিত সেখানে ভালো কাজ হচ্ছে, তাহলে লোক দিল্লি না দিয়ে চেন্নাইতে যাচ্ছে কেন? তা আমাদের এখানে যদি কাজ হয় ঢাকায় না যে এখানে সে যদি খুব ভালো কাজ করতে পারে সিজনে, তাহলে তো মানুষ সব এখানে আসবে। তো আমি উত্তরোত্তর, কারণ এখানে মূল প্রোগ্রাম ছিল রশিদ সাহেবের সাথে আমার বলা যে বাইরের ডাক্তাররা এখান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তার দেখবে, তাই কানাডার হোক, আমেরিকার হোক, ঢাকার হোক দেখবে, তারা দেখার পরে সাথে সাথে বলে দেবে যে ওনারা এই মানে পরীক্ষাগুলো করাবে। সেই পরীক্ষাগুলো করার যদি ঢাকায় আবার তাহলে আর সাধারণ চিকিৎসাগুলো যেন এখানে হয়, সবাই আমরা দোয়া করবো এবং সবাই যেন আমরা করতে পারি। এই বক্তব্য আমি শেষ করছি। আল্লাহ মালিক, এবং সবাইকে কষ্ট দেওয়া হয়েছে, এইসব মানুষ সবাই টাইম নিয়ে চলে, সব তাদের টাইম ফিল করা যাচ্ছে, এইটাই বড় ঝামেলা হয়ে গেছে। একটু মাপ চাচ্ছি যে আমাদের টাইমটা দেওয়া ছিল 10টায়, কিন্তু কারণবশত টাইমটা একটু বেশি হয়ে গেছে, এই জন্য সবার কাছে একটু ক্ষমা চেয়ে আমি আজকে এই প্রোগ্রাম আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ রহমান স্যারকে, স্যার শারীরিকভাবে অসুস্থ, স্যারের সুস্থতা আমরা কামনা করছি, অতি দ্রুত স্যার সুস্থ হয়ে সবার সাথে আগের মতো দ্রুত গতিতে স্যার আমাদের সাথে কাজ করবে এই আশা আমি ব্যক্ত করছি। আরেকটা বিষয় হলো সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট পার্শ্ববর্তী উপজেলা শ্যামনগর এবং নুরনগরে 2024 সালের ফেব্রুয়ারি মাস থেকে
একটা ভোকেশনাল ট্রেনিং সেন্টারের মাধ্যমে 2টে ট্রেড ওপেন করেছে, যেখানে একটা মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেনেন্স এবং সেলাই প্রশিক্ষণ। সেলাই প্রশিক্ষণের মাধ্যমে আমরা 69 জন মহিলাকে আমরা 4 মাস ব্যাপী প্রশিক্ষণ দিয়েছি এবং 49 জনকে আমরা ফ্রি মোটর কার ড্রাইভিং প্রশিক্ষণ দিয়েছি, যারা এখন হয়তো বিভিন্ন কাজকর্মের সাথে জড়িত আছে। সরকারিভাবে হাঁস মুরগি পালনের উপরে আমরা 28 জনকে প্রশিক্ষণ দিয়েছি এবং গবাদি পশুর উপরে আমরা 30 জনকে প্রশিক্ষণ দিয়েছি। খুলনা টিটিসির মাধ্যমে ওয়েল্ডিংয়ের উপরে একজন আমাদের যারা মুস্তাহিক তারা প্রশিক্ষণ নিয়েছে এবং সেই ছেলেটা এখন সৌদি আরবে আছে। আর 5 জন RAC রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনের উপরে ট্রেনিং নিয়েছে। আর ইতিমধ্যে আমরা সাতক্ষীরা টিটিসির যিনি অধ্যক্ষ তার সাথে আমরা যোগাযোগ করেছি। সাতক্ষীরা আপনাদের এই অঞ্চল থেকে একটা ছেলে, ওর বাবার নাম আফসাবুর রহমান, ছেলের নাম আবুর আছে, ও হয়তো কম্পিউটারের উপরে প্রশিক্ষণ নেবে। আর আমাদের পরানপুর নেবুখালী থেকে একটা ছেলে মোবাইল সার্ভিসিং এর উপরে প্রশিক্ষণ নেবে, যারা আমাদের মুস্তাহিক আর কি সদস্য, কার্ডধারী সদস্য। এরকম আপনাদের এই অঞ্চলে যদি আরও কেউ থাকে যারা হয়তো টেকনিক্যাল লাইনে এগোতে চায়, 4 মাস ব্যাপী 6 মাস ব্যাপী, যেমন মেশন আছে, ইলেকট্রিক্যাল আছে, তারপরে ভাষার উপরে যারা ইন্টারমিডিয়েট পাস এবং ম্যাট্রিক পাস, যদি কোরিয়ান ভাষা বা জাপানি ভাষা যদি কেউ শিখতে চায় তাহলে সেটা সাতক্ষীরা টিটিসির মাধ্যমে শিখতে পারবে। এছাড়া আরও কিছু ট্রেড রয়েছে, যেখানে RSC আছে, তারপরে আপনার হলো মোবাইল সার্ভিসিং আছে, এই ধরনের বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ রয়েছে। আমাদের যারা মুস্তাহিক সদস্য তাদের হয়তো থাকা খাওয়ার সুযোগ আমরা করে দেব। এই যে 2টা ছেলে থাকবে ওইখানে, আমি তাদেরকে কালকে নিয়ে গেছি, ওইখানে ওদের থাকার জন্য ব্যবস্থা করে আসছি এবং ওরা যে 3 মাসের প্রশিক্ষণ নেবে, 3 মাসের সম্পূর্ণ খরচ সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট পে করবে ওদেরকে। আমরা চাই যে আমাদের যারা সদস্য, বেকার সদস্য ছেলেপেলে আছে, হয়তো লেখাপড়া করে সেইভাবে সামনে এগোতে পারেনি, তারা হয়তো প্রশিক্ষণ নিয়ে হয়তো কিছু কর্মের মাঝে কর্মসংস্থান তৈরি করে নিজের ফ্যামিলিটাকে হয়তো স্বাবলম্বী করতে পারে। এই বিষয়ে আমরা এই অঞ্চলের যারা 500 ফ্যামিলি আছে, এই 500 ফ্যামিলির বিভিন্ন ছেলেপেলে যারা আছে, শুধু ছেলে না মেয়েরাও, যদি কেউ শিক্ষিত মেয়ে থাকে, ম্যাট্রিক পাস বা ইন্টারমিডিয়েট পাস, যদি প্রশিক্ষণ নিতে চায় কম্পিউটারের উপরে, তাদেরকেও সাতক্ষীরা টিটিসির মাধ্যমে হয়তো আমরা প্রশিক্ষণ দিতে পারবো। সেখানে হয়তো থাকার ডরমিটরি আছে, মেয়েদের জন্য থাকার ডরমিটরি আছে, থাকায় ফ্রি। তারপরে ওরা 3 মাস যখন প্রশিক্ষণ নেবে, 3 মাসের জন্য প্রতিটা ক্লাসের জন্য 150 টাকা করে ওরা পে করে থাকে। আর সেভ কোর্সে যেটা আছে সেটা হলো 4 মাস ব্যাপী প্রশিক্ষণ। অ্যাসেট কোর্স, সেভ কোর্স এবং SICIP নামে আরেকটা কোর্স আছে, যেটা 4 মাস ব্যাপী। আর শুধু ভাষার জন্য 6 মাস ব্যাপী। এই ক্ষেত্রে আপনাদের এই অঞ্চলে যেহেতু জীবিকা প্রজেক্ট চালু হয়েছে এবং ফেরদৌসি দীর্ঘদিন ধরে কাজ করছে এখানে, আপনারা যারা এখানে আছেন, আপনাদের ফ্যামিলির সদস্য এবং ফ্যামিলির অনেকেই হয়তো এখানে যারা আছেন বেশিরভাগই হয়তো আমাদের সদস্যদের বাইরে, তবে সেক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ থাকবে যদি আমাদের সদস্যদের ভিতরে ধরনের কোনো ছেলেপেলে থাকে তাহলে এই অফিসে যেন তারা যোগাযোগ করতে পারে, পরবর্তী ব্যাচের জন্য আমরা এদেরকে নিয়ে হয়তো সিলেক্ট করতে পারি। এই পর্যায়ে আপনাদের মাঝে আজকের এই চারা বিতরণ অনুষ্ঠানের মূল্যবান এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য আপনাদের এই অঞ্চলের অতি সুপরিচিত এবং জননন্দিত মানুষ জনাব আলমগীর কবির ভাইকে আজকের এই অনুষ্ঠানের মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। রায়পুর নিজামপুর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এবং সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের সহযোগিতায় আজকের এই চারা বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, বিশেষ অতিথি হিসেবে ডাক্তার সাহেব, এবং উপস্থিত আছেন আমার সবাই বয়সে, আমার পিতার বয়সের চাচা আছেন, আমাদের আরেক শ্রদ্ধ চাচা প্রধান শিক্ষক স্যার, আর এখানে এসে পরিচিত হন, আমার ফেসটা আমার অনেক চেনা, আমাদের সভাপতি সাহেব স্যার, এবং ভালো লাগলো সঞ্চালক স্যার, যে আমি যে সেক্টরে কাজ করি উনি ওই সেক্টরে সহযোগিতা করতেছেন, এবং আছেন বাবু মামার ছোট আব্বা সবার, এবং উপস্থিত আছেন আমাদের সুপারভাইজার সাহেব এবং আমার সবুজ ভাই, এবং উপস্থিত আছেন রায়পুর নিজামপুর ফাউন্ডেশনের একদল তরুণ যুবক, যাদের হাত দিয়ে আমাদের ফাউন্ডেশন এগিয়ে যাচ্ছে। সবার প্রতি আমার অত্যন্ত শুভকামনা। আমাদের মহান আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন আমাদের এই সমাজসেবায় কবুল করুন। মৃত্যুর পরে 3টা জিনিস যায়,
প্রত্যেকে একটা হলো সদগায়ে জারিয়া, নেককার সন্তান এবং যা কিছু সে রেখে গেছে। এই তা আমরা যে সেক্টরে, যে সমাজসেবা সেক্টরে আছে, আমি শুনছি যে ডাক্তার সাহেবরা জমি দিচ্ছেন এবং অনেক সমাজসেবায় তারা নিয়োজিত। আল্লাহ তাআলা সবাই পিতামাতাকে মাফ করুন, কবুল করুন এবং আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করুন। এবং যত মূল্যবান কথা ছিল আমাদের শ্রদ্ধা ব্যক্তিবর্গ এখানে বলে গেছে, আমি আর বক্তৃতা দীর্ঘ করব না। আমি রতনপুর বা আশপাশে সমাজসেবার কাজে নিয়োজিত আছি। আপনারা দোয়া করবেন আমি যেন আমার মৃত্যুর আগ পর্যন্ত এই কাজে নিয়োজিত থাকতে পারি। আমি অত্যন্ত খুব কৃতজ্ঞতা প্রকাশ করি রায়পুর নিধিপুর ফাউন্ডেশনে। আমি যখন স্পেনে গেছিলাম, মজনুর সাথে দেখা হয়েছিল, তখন আমাকে প্রস্তাব দিয়েছিল যে ভাই আপনি তো বহুত কাজ করতেছেন, তা আমাদের ফাউন্ডেশনের উপদেষ্টা হিসেবে আপনি তো থাকেন। আমার তো বয়স অল্প, একটা সদস্য রাখবো। তা বললো না ভাই আপনি থাকেন। তো সেখান থেকে জড়িয়ে আছে, যখন যেভাবে ডাক দেয় আমি অ্যাটেন্ড না করতে পারবো, মোবাইলে সার্বিকভাবে সহযোগিতা করি। এবং আমি যে নতুন করে কোনো ফাউন্ডেশন নিজে পরিচালিত করতে চাই না। কদমতলাতে একটা ফাউন্ডেশন আছে, আশাবৃত্ত যুব সংস্থা, গরিমান মানব কল্যাণ, আর রায়পুর নিজাপুর ফাউন্ডেশনে আমি আছি আলহামদুলিল্লাহ। আপনারা যেভাবে যখন আমাকে ডাকবেন ইনশাল্লাহ আমি থাকবো। এবং আপনাদের কাছে অনুরোধ যে আমাদের মূল্যবান দিক নির্দেশনা দেবেন। আমরা বয়সা চলুন, কিভাবে কাজ করলে সমাজের উপকার হয়। হ্যাঁ, কাজ করতে গেলে আমাদের ভুল হবে, সমাজ নানা কথা শুনবে, তাই বলে যে আমাদের কাজ থেমে যাবে এটা কিন্তু করা যাবে না। আমরা কিন্তু সমাজ সেবায় একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আমরা এই সমাজ সেবা করতেছি। তো একমাত্র আল্লাহ তাআলা আমাদের বেনিফিট দেবেন। আমরা সমাজের কারোর কাছ থেকে কিছু পাওয়ার আশা আমাদের নাই। আর সমাজের মানুষের মন আমরা কখনো ভরাইতে পারবো না। সমাজের মানুষের মন সেবা করে আমরা ভরাইতে পারবো না। তা আমরা সবাই মিলে এক আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জনের জন্য আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। ওয়া তাওফিক বিল্লাহ। আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমি আরেকটু তথ্য দেব, সেটা হলো যে পার্শ্ববর্তী উপজেলা শ্যামনগরে মুন্সিগঞ্জের নিকটবর্তী শ্রীপলকাঠি জায়গা নামে একটা এলাকা আছে। সেই জায়গাতে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের অর্থায়নে একটা প্রিয় নিবাস হবে, যেখানে হয়তো প্রতিবন্ধী বা বৃদ্ধরা হয়তো তাদের আবাসস্থল এবং বিভিন্ন ধরনের প্রশিক্ষণের সেখানে ব্যবস্থা থাকবে। সেই জায়গার যিনি জমিদাতা এবং আছেন আমাদের, আপনারা সবাই হয়তো কম বেশি চেনেন, জনাব ডক্টর গম আব্দুল সালাম সাহেব। উনি ওই জায়গার দাতা হিসেবে কাজ করতেছেন এবং উনার সহযোগিতায় ওইখানে গভর্নমেন্ট থেকে 35 লক্ষ টাকার একটা অনুদান সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট পেয়েছে। উনি জায়গাটা যে দিচ্ছে, সেই জায়গাটা একটা পুকুর জায়গায়, পুকুরটা ভরাটকরণের জন্য প্রায় 3 ভাগের 2 ভাগ ভরাট হয়ে গেছে। আর কিছু হয়তো জায়গা বাকি আছে, যেটা হয়তো বর্ষার কারণে আমরা হয়তো ভরাট করতে পারিনি। বর্ষা শেষ হয়ে গেলে শীত মৌসুমে হয়তো আমরা আশা করতেছি যে আমরা জায়গাটা যেখানে হয়তো একটা প্রিয় নিবাস হবে বেসরকারিভাবে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের অর্থায়নে। আপনারা সেই প্রিয় নিবাসের জন্য দোয়া করবেন, যেন ওইখানে কার্যক্রমগুলো আমরা ভালোভাবে পরিচালনা করতে পারি এবং আপনাদের এই অঞ্চলে যেন সেই সুযোগটা সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট করতে পারে। সেই জায়গার জমিদাতা এবং আজকের এই চারা বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হিসেবে যিনি আজকের এই চেয়ার অলঙ্কৃত করেছেন, জনাব ডক্টর গম আব্দুল সালামকে তার মূল্যবান বক্তব্য এবং সমাপনী বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। রায়পুর নিধিপুর উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে আজকে প্রতিষ্ঠানের চারা বিতরণ অনুষ্ঠানের সহমত শুধুমাত্র আমার সাথে আছেন রায়পুর নিধিপুর উন্নয়ন ফাউন্ডেশনের সাথী ভাইরা। আমি একজন রায়পুর নিধিপুর উন্নয়ন ফাউন্ডেশনের সামান্য কর্মী। আপনাদের সামনে আমি একটা দুটো কথা বলতে চাই। এটা হলো শ্যামনগর এবং কালীগঞ্জে অনেক প্রতিষ্ঠান আছে, কিন্তু এত সুসংগঠিত প্রতিষ্ঠান কোথাও নেই। আপনারা বাইরের থেকে ফান্ড কালেকশন করেন, নিজেরাই টাকা দেন, দিয়ে এলাকায় অনেক উন্নয়ন কাজ করেছেন, যেটা সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট এই এলাকা ওইভাবে করতে পারে। তাদের তো ত্রুটি আছে, কি দিচ্ছি তারা সঠিকভাবে যা পরিমাণ তা দিতে পারে। আমরা বলছি এই জায়গাতে ওনারা বলছেন যে আমাদের তালিকায় উঠতে না দিতে পারে না। যা আপনারা রায়পুরি নিধিপুর ফাউন্ডেশন এবং সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট একবারে পরিপূরক পার্টনার হিসেবে কাজ করতেছেন। এই জন্য আমরা খুব খুশি। আমি আর কিছু বলবো না, আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ।
চার ব্যবস্থা আছে নাকি? স্যার, সব এখানে বসুন, সব এখানে বসুন। স্যার আরে কথা আছে, পরে মেডিকেল সব কথা আলাপ করা যায়। এখানে সবাই জানে এখান থেকে একটা চারা নিয়ে একটা ড্যামেজ সবটা স্যার বলছে ওই ব্যাংকে চারা নিয়ে এসে রেখেছি পূর্বের হাতেই একটা সারা দিলে হবে আর কি, এখন দেখো। সবাই পাশাপাশি দাঁড়াইলে আর কি ব্যাংকের পাশে সবাই একটা করছে, সবাই একটা সবাই হাতে একটা করে, হাতে একটা করে। কতগুলো সারা নিয়ে কতগুলো সারা নিয়ে সবাই